স্বামী বিবেকানন্দ আমাদের বারবার মানুষ হতে বলে গিয়েছেন। তিনি বলেছেন, একটা মানুষ যদি তৈরি হয় তো লাখো বক্তৃতার কাজ হবে। মানুষ চাই আর সব হয়ে যাবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবকদের প্রয়োজন। চালাকি দ্বারা জগতের মহৎ কার্য হয় না। স্বামী বিবেকানন্দ 3 বছর ধরে ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে দেখেছেন। কখনো পায়ে হেঁটে, কখনো ট্রেনে, সব রকম মানুষের সাথে তিনি মিশেছেন। কখনো রাজপ্রাসাদে থেকেছেন, আবার গরিবের কুটিরেও রাত কাটিয়েছেন। ধনীর মধ্যে ক্ষুদ্রতা দেখেছেন, দারিদ্র্যের মধ্যে মহত্ব দেখেছেন। মানুষের কত বৈচিত্র্য দেখেছেন। প্রেম, ক্ষমা, উদারতা দেখেছেন। আবার নিষ্ঠুরতা, কুটিলতা, স্বার্থপরতার চূড়ান্ত রূপও দেখেছেন। কিন্তু সব মিলিয়ে তিনি ভারতকে এক অসাধারণ দেশ বলে দেখেছেন। এত চিন্তার উচ্চতা আর অনুভূতির গভীরতা আর কোথাও আছে কিনা সন্দেহ। তিনি আমাদের চোখ খুলে দিয়ে ভারত আত্মার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। স্বামীজিকে একবার তাঁর এক বিদেশি বন্ধু মিস ম্যাকলাউড প্রশ্ন করেছিলেন, স্বামীজি, আমি কিভাবে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি? স্বামীজি উত্তরে বলেছিলেন, ভারতবর্ষকে ভালোবাসো। আজ শোনাব স্বামীজির ভারত পরিক্রমার সময় ঘটে যাওয়া কিছু কাহিনী। শ্রী শ্রী মা সারদা দেবী তখন ছিলেন বেলুরের কাছে ঘুষুরিতে। যাত্রার আগে স্বামীজি গেলেন তাঁর আশীর্বাদ নিতে। প্রণাম করে বললেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই ফিরব, নতুবা এই। শ্রীমা চমকে উঠলেন, বললেন, সে কি? স্বামীজি সঙ্গে সঙ্গে বললেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। স্বামী অখণ্ডানন্দকেও আশীর্বাদ করলেন মা। তারপরে বললেন, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। তুমি পাহাড়ের সব অবস্থা জানো, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। বরানগর মঠ থেকে যাত্রা করবার আগে স্বামীজি গুরুভাইদের বলেছিলেন, এবার আর স্পর্শ মাত্র লোককে বদলে ফেলার ক্ষমতা লাভ না করে ফিরছি না। স্বামীজির ইচ্ছা ছিল সোজা উত্তরাখণ্ডে গিয়ে নামবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। কারণ তাঁর এই যাত্রাপথেই তাঁরা ভাগলপুরের মন্মথ চৌধুরীর গৃহে অতিথি হয়েছিলেন। আগস্ট মাসের কোনো এক দুপুরে তাঁরা দুজন যখন মন্মথবাবুর গৃহে উপস্থিত হন, মন্মথবাবু তখন তাঁদের সাধারণ সাধু ভেবে বিশেষ তেমন গুরুত্ব দেননি, এমনকি কথাবার্তাও বিশেষ বলেননি। মন্মথবাবু তখন বৌদ্ধ ধর্মের উপরে একটা ইংরেজি বই পড়ছিলেন। স্বামীজি জিজ্ঞাসা করলেন, তিনি কি বই পড়ছেন? মন্মথবাবু বইটির নাম বললেন এবং জিজ্ঞাসা করলেন, তিনি ইংরাজি জানেন কিনা? স্বামীজি বললেন, একটু আধটু। মন্মথবাবু তখন তাঁর সঙ্গে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যেই বুঝলেন, শুধু ইংরাজি ভাষাতেই নয়, বৌদ্ধ শাস্ত্র বিষয়েও স্বামীজির পাণ্ডিত্য তাঁর তুলনায় 100 গুণ বেশি। মন্মথবাবু স্তম্ভিত হয়ে গেলেন। ক্রমশ প্রতিদিনই স্বামীজির প্রতিভা, গুণ ও চরিত্রের এক একটি দিক মন্মথবাবুর কাছে উন্মোচিত হতে লাগল। তিনি দেখলেন, শুধু ইংরেজি ভাষায় নয়, সংস্কৃত ভাষা, উপনিষদ ও যোগশাস্ত্রেও তাঁর সমান অধিকার। একদিন গুনগুন করে গান গাইতে শুনে স্বামীজিকে মন্মথবাবু প্রশ্ন করলেন, তিনি কি গান জানেন? স্বামীজি বললেন, খুব সামান্যই। সকলের অনুরোধে যখন তিনি গান শুরু করলেন, তখন মন্মথবাবু বিস্মিত হয়ে দেখলেন তিনি একজন অসাধারণ সঙ্গীতজ্ঞ। আলমোড়ার কাছাকাছি পৌঁছে
স্বামীজি আর চলতে পারলেন না। পথশ্রমে ও ক্ষুধায় মৃতপ্রায় হয়ে রইলেন। নিরুপায় অখণ্ডানন্দ স্বামীজির জন্য জলের সন্ধানে গেলেন। এক মুসলমান ফকির তখন স্বামীজির ওই অবস্থা দেখে এক ফালি শশা এনে স্বামীজিকে খেতে দিলেন। সেই শশা খেয়ে স্বামীজি অনেকটা সুস্থ হলেন। আমেরিকা থেকে ফেরার পর আলমোড়ার এক বক্তৃতা সভায় স্বামীজি দেখলেন ভিড়ের মধ্যে সেই ফকির দাঁড়িয়ে আছেন। ফকির কিন্তু স্বামীজিকে চিনতে পারেননি। স্বামীজি তৎক্ষণাৎ সেই ফকিরকে ডাকিয়ে এনে সবাইকে বললেন, এই এই একদিন আমার প্রাণ রক্ষা করেছিল। দরিদ্র ফকিরকে তিনি কিছু অর্থও দিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, লোকটি বাস্তবিক সেদিন আমার প্রাণ রক্ষা করেছিল, কারণ আমি আর কখনো ক্ষুধায় অতটা কাতর হইনি। এবার মধ্যপ্রদেশের একটি অন্যরকম ঘটনা শোনাব। মধ্যপ্রদেশের ঘটনা। খান্ডোয়া ছেড়ে যাওয়ার পর পথে তাকে অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়তে হয়েছিল। এমন সব জায়গার মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন সেখানকার লোক নিতান্তই অসভ্য ও অতিথি সৎকার বিমুখ। কোনো রকম ভিক্ষা বা আশ্রয় তিনি পাননি। এই সময় তিনি এক ম্যাথর পরিবারের মধ্যে কয়েকদিন বাস করেছিলেন এবং তাদের মহত্ব দেখে মুগ্ধ হয়েছিলেন। বনের মধ্যে দিয়ে চলেছেন তিনি, মনে একটা অতৃপ্তি। যে ব্রত উদযাপনের জন্য সংসার ছেড়েছেন তা বুঝি আর সম্পূর্ণ করতে পারলেন না। তাহলে এই জীবন রেখে লাভ কি? অনাহার ও তপস্যায় তিনি দেহত্যাগ করবেন। এইরকম চিন্তা করতে করতে একদিন তিনি হেঁটে চলেছেন অরণ্য পথ। তাই সারাদিন এক মুঠো ভিক্ষেও জুটল না। সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে তিনি সেই বনের মধ্যেই একটা গাছের নিচে শুয়ে পড়লেন। একটু পরে দেখলেন একটা বাঘ তাঁর দিকে এগিয়ে আসছে। স্বামীজি একটুও বিচলিত হলেন না। ভাবলেন, ভালোই হয়েছে, আমিও ক্ষুধার্ত, বাঘও ক্ষুধার্ত। আমার দ্বারা তো জগতের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা দেখছি না, কাজেই আমার শরীরটার সাহায্যে এই পশুটার যদি খিদে মেটে তাহলেই বা মন্দ কি। এই ভেবে তিনি শান্তভাবে শুয়ে রইলেন যাতে বাঘটা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ কিন্তু তাকে দেখেও ঝাঁপিয়ে পড়ল না। হঠাৎ মুখ ঘুরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। স্বামীজি তখনও ভাবতে লাগলেন, হয়তো সে ফিরবে। সারা রাত ওই গাছের নিচে শুয়ে স্বামীজি অপেক্ষা করলেন, কিন্তু বাঘ আর ফিরে এলো না। দেখুন, কিছুদিন আগে তিনি আশ্রয় পাচ্ছিলেন না, আর এবার তিনি রাজার অতিথি হলেন। লিমড়ি রাজ্য তুলোর জন্য বিখ্যাত। রাজ্যের নাম লিমড়ি, রাজধানীর নাম লিমড়ি। রাজার নামও ছিল ঠাকুর সাহেব বেহেমিয়াচাঁদ লিমড়ি। লিমড়ি শহরে পৌঁছে স্বামীজি জানলেন কাছাকাছি এক সাধুদের আশ্রম আছে। স্বামীজি যেতেই সাধুরা তাঁকে সাদরে গ্রহণ করলেন এবং একটি নির্জন ঘর দেখিয়ে বললেন সেখানে তিনি যতদিন খুশি থাকতে পারেন। স্বামীজি বিন্দু মাত্র সন্দেহ না করেই ওই আশ্রমে থাকতে লাগলেন। কিন্তু দু একদিন পরেই স্বামীজি বুঝলেন যে ওই সাধুরা নামেই সাধু, আসলে তারা ধর্মের নামে নানা রকম ব্যভিচার করে থাকে। রাত্রে আশ্রমে স্ত্রীলোকের গলার স্বর শুনে স্বামীজি এ বিষয়ে নিশ্চিন্ত হলেন। স্বামীজি তখন ঠিক করলেন সেই আশ্রম ছেড়ে পালাবেন। কিন্তু পালাতে গিয়ে দেখেন তিনি বন্দী, দরজা বাইরে থেকে বন্ধ, আর ওই ভণ্ড সাধুরা তাঁর উপর সবসময় নজর রাখছে। তাদের নেতা স্বামীজিকে বলল, তুমি একজন উঁচু দরের সাধু বলে মনে হচ্ছে। আমরা একটা বিশেষ সাধনা করছি, তাতে সিদ্ধি লাভের জন্য তোমার মতো একজনের ব্রহ্মচর্য ব্রত ভঙ্গ করতে হবে, কাজেই তুমি প্রস্তুত হও। এই দুরভিসন্ধির কথা শুনে স্বামীজির মতো বীরপুরুষও ভয় পেয়ে গেলেন, কিন্তু বুদ্ধি হারালেন না। তিনি এক মনে ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলেন এবং বাইরে কোনো
চাঞ্চল্য প্রকাশ না করে সেই ভণ্ড সাধুদের পরিচালনায় আবার নিজের ঘরে গিয়ে ঢুকলেন। এদিকে একটি বাচ্চা ছেলের সঙ্গে স্বামীজির খুব ভাব হয়ে গিয়েছিল। ছেলেটি নিয়মিত তাঁর কাছে আসত। বাচ্চা বলে ওই ভণ্ড সাধুরা তাকে স্বামীজির কাছে আসতে বাধা দেয়নি। তিনি সেই ছেলেটিকে মোটামুটিভাবে বোঝালেন যে তাঁর খুব বিপদ। ছেলেটি জানতে চাইল, আমি কিছু করতে পারি? স্বামীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমিই আমাকে উদ্ধার করতে পারো। তখন স্বামীজি একটা খোলাম কুচিতে ইংরাজিতে কাঠ কয়লার সাহায্যে সংক্ষেপে তার বিপদের কথা লিখলেন এবং ছেলেটিকে বললেন লিমড়ি রাজের কাছে সেই খবর পৌঁছে দিতে। ছেলেটি তাই করল। কিছুক্ষণের মধ্যে লিমড়ি রাজের নির্দেশে সৈন্যবাহিনী ওই ভণ্ড সাধুদের আঁকড়া ঘিরে ফেলল। স্বামীজিকে উদ্ধার করে তারা রাজার কাছে নিয়ে গেল। স্বামীজির কাছে সব শুনে রাজা সেই ভণ্ড সাধুদের উপযুক্ত শাস্তি দিলেন এবং স্বামীজিকে বললেন রাজবাড়িতেই থেকে যেতে। স্বামীজি সেই অনুরোধ মেনে নিলেন। লিমড়িতে স্বামীজি কয়েকদিন ছিলেন। বহু সংস্কৃত পণ্ডিত স্বামীজির কাছে আসতেন। স্বামীজি তাঁদের সঙ্গে সংস্কৃত ভাষায় অনর্গল আলোচনা করতেন। পুরী গোবর্ধন মঠের তদানীন্তন অধ্যক্ষ শ্রী শঙ্করাচার্য সম্ভবত সেই সময় লিমড়িতে ছিলেন এবং স্বামীজির কোনো আলোচনা শুনেছিলেন, কারণ তিনি পরবর্তীকালে বলেছিলেন যে স্বামীজির পাণ্ডিত্য ও অধ্যাবসায় তাকে চমৎকৃত করেছিল। এবার দেখুন গোবর্ধনগিরিতে কি হয়েছিল। গোবর্ধনগিরি পরিক্রমার সময় স্বামীজি ঠিক করলেন তিনি ভিক্ষা চাইবেন না। অযাচিতভাবে যা পাবেন তাই তিনি খাবেন, না হলে খাবেন না। প্রথম দিন দুপুরে বহু বেলা পর্যন্ত কোনো ভিক্ষা পেলেন না। খিদে তো রয়েইছে, তার উপর বৃষ্টি হওয়ায় তাঁর নিদারুণ কষ্ট হতে লাগলো। কোনো মতে তিনি শরীরটাকে টেনে নিয়ে চলেছেন। এমন সময় পেছন থেকে কে একজন তাঁকে ডাকল। স্বামীজি ভ্রুক্ষেপ না করে চলতে লাগলেন। লোকটি কাছে এসে বলল সে তাঁর জন্য খাবার এনেছে। স্বামীজি তবুও পরীক্ষা করার জন্য দৌড়াতে থাকলেন। লোকটিও তাঁর পেছনে ছুটে স্বামীজিকে ধরে ফেললেন এবং স্বামীজিকে কাতরভাবে অনুরোধ করলেন ওই খাবার গ্রহণ করতে। জনহীন প্রদেশে ভগবানের করুণা দেখে স্বামীজির চোখে জল এলো। ভক্তি আপ্লুত কণ্ঠে তিনি রাধা কৃষ্ণের জয় দিলেন। গোবর্ধন থেকে এবার তিনি গেলেন রাধা কুণ্ডে। এখানে কৌপিন ছাড়া স্বামীজির কোনো পরিধান ছিল না। রাধা কুণ্ডে স্নান করে যখন তিনি তীরে উঠলেন, দেখলেন কৌপিন যেখানে রেখে গেছিলেন সেখানে নেই। একটি বানর সেটি নিয়ে গাছে বসে আছে। রাধা রানীর উপর অভিমানে স্বামীজি ঠিক করলেন তিনি আর লোকালয়ে যাবেন না, বনে গিয়ে অনাহারে দেহত্যাগ করবেন। যখন তিনি বনে ঢুকতে যাচ্ছেন ঠিক তখনই একটি লোক নতুন একটি গেরুয়া কাপড় আর কিছু খাবার নিয়ে তাঁর কাছে উপস্থিত হলো এবং তাঁকে সেগুলি গ্রহণ করতে অনুরোধ করল। এই দুটি ঘটনা থেকে স্বামীজির দৃঢ় বিশ্বাস হয় যে ভগবানের মঙ্গল হস্ত সব সময় তাঁকে রক্ষা করছে। ভালো থাকুন বন্ধুরা। স্বামীজির উপদেশ দিয়ে আজ শেষ করছি। তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো তখন তুমি সেই শাশ্বত মহান জ্যোতির একটি কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমিই সব কিছু। ভালো থাকুন। ধন্যবাদ।